সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন চা নিয়ে বসলাম। মেয়ে পরীক্ষা দিতে চলে গেল। হ্যাঁ, মেয়েকে খাইয়ে দাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দিলাম। আর এইদিকে আমি চা নিয়ে বসলাম, আর হাজব্যান্ড ওই এক এক করে সব যেগুলো খাওয়ার সেগুলো খাচ্ছে। তো চাটা খেয়ে তারপরে আবার কোমর বেঁধে লাগতে হবে কাজে, কারণ এখনও পর্যন্ত ছায়াদিত তো আসছেই না। আর কাজে মেয়ে যাকে বলেছিলাম সেও কালকে আসেনি। হ্যাঁ, এবার আবার নতুন একটা কাজের মেয়ে খুঁজতে হবে। তো দেখি হ্যাঁ কবে পাবো। তো চলো, যতদিন না পাচ্ছি এখন নিজেকেই করে নিতে হবে। আস্তে আস্তে দেরি হচ্ছে কাজ করতে অনেক, কারণ একেই তো হাতে পায়ে ব্যথা। তো আস্তে আস্তে আর ঠান্ডার দিন, আস্তে আস্তে করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য রান্না বান্না করতেও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর বেশি দেরি না করে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে কাজকর্মগুলো সেরে নিই। এখানে চা আর বিস্কুট আছে। তো চলো এখন আমি এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, পুজো টুজো সেরে ঘরটা ঝাড়ুটাও দেওয়া হয়ে গেছে, মোছা হয়নি। ঘরগুলো সব ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন জল খাবার নিয়ে বসেছি। জল খাবার খাবো, তারপর ওইদিকে কাপড় জামা যেগুলো ডেলিকার পরা সেগুলো ভিজানো আছে, ওগুলো কাচাকুচি করবো। তারপর ঘরটাও মুছবো, রান্না বান্নাও করবো। তো চলো ঝটপট আগে জল খাবারটা তো খেয়ে নিই। হ্যাঁ, না খেয়ে আর পারা যাবে না। তো হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে বসে গেছি। হাজব্যান্ড এখন ওই সেই এখনও পর্যন্ত বাদাম টাদাম ওগুলো এখনও খাচ্ছে। তো চলো আর দেরি না করে খেয়ে নিই জলখাবারটা। বাড়িতে ধনেপাতা ছিল না, হাজব্যান্ড বাজারে গেছিলো ধনেপাতা টমেটো আনতে। নিয়ে জলখাবারে নিয়েছি ধনেপাতা, তারপরে ছোলা মুগ ভিজানো চানাচুর, আর সকালে আলু চচ্চড়ি বানিয়েছি। হ্যাঁ, মেয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষের ব্যাপার, মেয়ে খেয়ে গেছে। এটা হাজব্যান্ডেরও রেডি। তো চলো এখন এটা আমরা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এদিকে রান্না বসে দিয়েছি। জলখাবার খেয়ে দিয়ে কাটাকুটি করলাম, তারপরে রান্না বসালাম। এখানে খিচুড়ি হচ্ছে, আজকে বৃহস্পতিবার, দেখলাম তাহলে দেরিও হয়ে গেছে, খিচুড়ি বসিয়ে দিই। তো আতপ চালের খিচুড়ি হচ্ছে, আর এখানে আলু ভাজা, ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে মেয়েও পরীক্ষা দিয়ে চলে এসছে, অনেকটা দেরি হয়ে গেছে। এখন এত দেরি হয়ে যাচ্ছে কি বলবো, এই কাজের মেয়ের খোঁজ করতে করতে না দেরি হয়ে যাচ্ছে। কে রাস্তা দিয়ে পেরোচ্ছে না পেরোচ্ছে সেটা দেখতে হচ্ছে, মানে কাজের মেয়ে পেরোচ্ছে কিনা কোনো, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। এই করতে করে অনেক দেরি হয়ে যাচ্ছে। মেয়ে বললো তাহলে মা আমি ঘরটা মুছে দিই। হ্যাঁ, আর আমি কাপড় জামাগুলো কেচে নিলাম, কেচে মেলে দিলাম। আর মেয়ের পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে এখন ঘরটা ও মোছামুছি করছে। হ্যাঁ, এদিকে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে হাজব্যান্ডকে চান করে দেবো, নিয়ে তারপরে একসঙ্গে সব গরম গরম খাওয়া দাওয়া। চলো দেখো, খাবার দাবার একদম রেডি করে নিয়ে চলে এসেছি। মেয়ে খেতেও বসে গেছে। আর এখানে সব আমাদের নিয়ে চলে এলাম গরম গরম একদম। তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না কি করেছি, বৃহস্পতিবারের নিরামিষের রান্না বান্না। এই দেখো, এটা আতপ চালের খিচুড়ি, আর আলু ভাজা, বেগুন ভাজা, আনারসের চাটনি, আর এটা হচ্ছে কাঁঠালের আচার। এ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো আর দেরি না করে গরম গরম খিচুড়িটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, সন্ধে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সন্ধে জেলে তারপরে আটা মেখে নিয়েছিলাম, আর ওইদিকে মেয়ে পড়াশোনা করছে, ওখানেও গেছিলাম, মেয়ের কোশ্চেনগুলো ধরছিলাম। তারপর দেখলাম যে না, আটাটা মাখা আছে, তাহলে রুটিটা বানিয়ে নিই, কারণ হাজব্যান্ডেরও খাওয়ার টাইম হয়ে আসছে। তো হাজব্যান্ড শুধু খায় না, একবার আমরা তিনজনেই বসে যাই খেতে। তো একদম খাওয়ার রেডি করে নিয়েছি, একদম গরম গরম এই দেখো রুটি বানালাম, একদম রেডি করে নিয়েছি। মেয়েকে ডাকবো, আর হাজব্যান্ড এখন ফোনে কথা বলছে, তিনজনে মিলে একসঙ্গে বসে যাবো খেতে। তো চলো আজকে রাতের খাবারে কি আছে একবার ঝটপট দেখিয়ে দিই, নিয়ে খাওয়া দাওয়াটা শুরু করে নিই। এই দেখো, রুটি, আলু চচ্চড়ি আর পায়েস। এখানে এই যে দেখছি, তিনজনের একদম রেডি করে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি রাতে খাওয়ার পর। আর এখন আমি জল খাবার নিয়ে বসলাম। এটা জল খাবার, আর একদম সকালে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। মেয়েকে স্কুলে পাঠালাম, মেয়ে যেহেতু পরীক্ষা চলছে, পাঠিয়ে বিছানা টিছানাগুলো সব ঝেড়ে ঝুড়ে নিলাম। বেডরুমের বিছানাটা গুটিয়ে গাটিয়ে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। এইদিকের ড্রয়িং রুমের বিছানাটাও, যেহেতু হাজব্যান্ড ওইদিকে পড়াচ্ছিল সেই জন্য দরজাটা বন্ধ ছিল, ওইদিকে বিছানাটাও তখন ঝাড়া হয়নি, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। আর এই দিকেরটা সকালেই ঝেড়ে নিয়েছিলাম।
তো এখন নিয়ে চা আর রুটি এই নিয়ে বসেছি। হ্যাঁ, এটাই একবারে জলখাবার আমার হয়ে যাবে। আর হাজব্যান্ড ওই নিমপাতা হলুদ ওই সবগুলো খাচ্ছে। হ্যাঁ, খাওয়া হয়ে গেলে তারপরে হাজব্যান্ডকে জলখাবার দেবো। তো চলো ঝটপট করে এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বাসি কাজকর্মগুলো সারতে হবে। ওইদিকে কাপড় জামা ভিজিয়ে রেখেছি, আর ঝাড়ু দেওয়া মোছা এগুলো সব করতে হবে। হ্যাঁ, কারণ এখনও পর্যন্ত কোনো কাজের মেয়ে খবর পাইনি, সেই জন্য নিজেকেই আস্তে আস্তে করে নিতে হবে। বাসন তো রাতেই সব মেজে টেজে রেখে দিয়েছি, বাসন নেই। এমনি একটা দুটো যা বাসন হচ্ছে সঙ্গে সঙ্গে মেজে ঘষে নিচ্ছি। তো চলো আর দেরি না করে ঝটপট করে চা আর রুটিটা খেয়ে নিই। এখানে চা আর রুটি নিয়ে বসেছি, তো চলো ঝটপট করে এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। ফুলকপিটা ভেজে নিলাম, ফুলকপি আলুর তরকারি করব। আর এদিকে ঘর টরগুলো সব ঝাড়ু দিয়ে নিলাম। তো তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেবো আর জামা কাপড়গুলো কেচে নেবো। তো হাজব্যান্ডের জলখাবার তো খাওয়া হয়ে গেছে, এখনও চা খাওয়া হয়নি হাজব্যান্ডের, মানে দেবো এখন। ওইদিকে চা বসিয়েছি ইন্ডাকশানে। তো চলো এখন ঝটপট করে তরকারিটা বসিয়ে দিই। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘর টরগুলো মুছে নিই। এই দেখো, এখানে ফুলকপি সব ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তো ফুলকপিগুলো সব তুলে নিয়ে এদিকে হাঁড়িতে চাল রেডি করে রেখেছি। নিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাত একদিকে ভাত হবে, একদিকে তরকারি হবে। ডাল হয়ে গেছে, মেয়ের জন্য ডিম করতে হবে, মাছ করা আছে। হ্যাঁ, তো চলো এখন আর দেরি না করে তরকারিটা বসাই। এই দেখো, চা রেডি হয়ে গেছে। এখন এই যে হাজব্যান্ডের চায়ে গুড়, এটা গুড়ের গুঁড়ো। তো প্যাকেটে পাওয়া যায়, ওটা নিয়ে এসছে, যেহেতু হাজব্যান্ড চিনি খায় না সেই জন্য। চলো এখন এটা দিয়ে দিই, আর এখানে আমিও চা নিয়ে নিয়েছি। এই দেখো, মশলা টশলা কষিয়ে ফুলকপি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তাহলে ফুলকপির তরকারিটা হয়ে যাবে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখন ফুটছে। আর ওইদিকে হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। দেখো বন্ধুরা, রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে, আর মেয়েও পরীক্ষা দিয়ে চলে এসেছে, হাজব্যান্ডেরও চান হয়ে গেছে। এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে হ্যাঁ খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো ঝটপট দেখে নাও তোমরা। আর এদিকে সব ঘরটা তো মুছে নিয়েছি, কাপড় জামাও কেচে নিয়েছি। কাপড় জামা হাফ হয়ে গেছে, শুকিয়ে এসছে। আর একবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এলাম। তো যাই হোক, চলো আর দেরি না করে এবার খাওয়া দাওয়া করবো। দেখো, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে মেয়ের জন্য ডিমের অমলেট, আর এখানে আছে হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ, আর এই যে মাছের ঝোল। বললাম না মাছের ঝোল করা আছে, তো এটা গরম করে নিলাম। দেখো বন্ধুরা, সন্ধ্যে টন্ধে জেলে আটা মেখে রেখেছিলাম, তারপরে রুটি করেছি অনেকক্ষণ আগে, নিয়ে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। হাজব্যান্ডটা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মেয়ে নিয়ে বসলাম খেতে। মেয়ে যেহেতু পড়ছিল সেই জন্য একটু দেরিই হয়ে গেল আমাদের খেতে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, মানে যে টাইমে খাই তার থেকে দেরি হয়েছে, এখন আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যাঁ, তো হাজব্যান্ডকে সেই জন্য টাইমে দিয়ে দিয়েছিলাম, আর আমরা দুজনে এখন একটু দেরি করে। তো চলো খাবারে কী কী আছে একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো বন্ধুরা, এখানে আছে রুটি, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, এখানে পায়েস আর মিষ্টি। পায়েসের যে বাটিতে ছিল আজকে শেষ হলো, তো সেই বাটিতেই নিয়ে নিয়েছি। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি।